বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোবাইলের সমস্যার কারণে কয়েকটি ভিডিও আপলোড হইতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল কোন গুণে নবী রাসূল নামে আখ্যায়িত হয় এই বিষয়ে আলোচনা। নবী রাসূল গণেরা কোন কোন গুণে তাহারা নবী রাসূল নামে আখ্যায়িত হয়, এই ছিল কথা। সেই বিশেষ গুণগুলো কি কি? পাঁচশো 44 পৃষ্ঠা কোরআন শানে নজুলে বর্ণিত রয়েছে। ফেরেশতাদেরকে রাসূল বলিয়া কাফিররাও মানে। তদ্রূপ মানুষের মধ্যেও যে রাসূল হইতে পারে তাহাদের বাহিক্য মনোনীত করণ হইল তাহাদের বিশেষ বিশেষ কিছু গুণ। তাহাদিগকে রাসূল বলিয়া মনোনীত করিয়াছেন সেই সমস্ত গুণের প্রতিপাদিকে। প্রথম নীতিকরণ হইল রাসূলগণের মুখের জবান। জবানে যাহা বলেন তাহাই করেন। তারপর রাসূলগণ সেইভাবে ঈমান আনয়ন করেন, আমল ইবাদত পরিপূর্ণ করেন। রাসূলদের এমন ধৈর্য শক্তি বিদ্যমান যে তাহার এগেনস্টের প্রতি প্রতিশোধ নেন না। রাসূলগণদেরও কিন্তু অসংখ্য এগেনস্ট ছিল। কোরআন পাকে ইহারও প্রমাণ রহিয়াছে। তো সেই এগেনস্টের প্রতি যাহারা প্রকৃত রাসূল তাহারা কখনোই প্রতিশোধ নেন নাই। তাহাদের বিরোধিতার প্রতি কোনো প্রকার প্রতিশোধ নেন নাই। বিরোধী পক্ষ যেইভাবে অন্যায় আচরণ করে এর প্রতিশোধ নেওয়া রাসূলদের কাজ নয়, কোরআনই তাহার প্রমাণ করিতেছে। কোরআনে আরো কয়েকটি জ্বলন্ত প্রমাণ রেখেছে। সূরা হুজুরাত 12 নম্বর 11 এবং 12 নম্বর আয়াতে। এই আয়াতে বর্ণিত রয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর এই সমস্ত নিয়ম ও কাজগুলো মানিয়ে চলো। সেই নিয়ম ও কাজগুলো কি কি? কোনো পুরুষকে যেন কোনো নারী এবং অন্য কোনো নারীকে যেন কোনো বিষয়ে ঠাট্টা উপহাস না করে। কাহাকেও কোনো কাজের বিনিময়ে কোনো প্রকার খোঁটা দিও না। একে অন্যকে কলঙ্কযুক্ত উপাধিতে সম্বোধন করিও না। ঈমান আনয়নের পর গুনাহের কাজে জড়িত হইও না। কাহারও দোষ অনুসন্ধান করিও না। একে অপরে গীবত অগোচরে দুর্নাম করিও না। তোমরা অনুমান হইতে বাঁচিয়া থাকো। এগুলো কিন্তু কোরআনের আয়াতের বর্ণিত কথা। কারণ অনুমানে কখনো
পাপজনক কাজ হয়ে থাকে। এইভাবে আল্লাহ রবের যত আদেশ নির্দেশ সকল বিষয়সমূহ একমাত্র নবী রাসূলগণই তাহা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করিয়া থাকেন। এমন কি কথা কোরআনে বর্ণিত করিয়াছেন যে তোমরা কি মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো? খাবে? যদি মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ না করো, তাহলে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে যাহা আদেশ রহিয়াছে তাহাই মানিয়ে চলো। তাহা মানিয়ে চলা আবশ্যক, যাহা এতক্ষণ বর্ণনা করা হলো। কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ, এই বিষয়গুলো মেনে চলিতে অক্ষম। আর নবী রাসূলগণ যাহারা, তাহারা এই বিষয়গুলো মানিয়া চলিতে সক্ষম হন। নবী রাসূলদের আরো কিছু বিশেষ বিশেষ গুণ রহিয়াছে, যে তাহারা আল্লাহ রাসূলের ওহী পাইতেন, ইলহাম পাইতেন, এবং রাসূলের প্রতি কি, রাসূল তো একজন নয়, এক রাসূল আর এক রাসূলের প্রতি ইলহাম পাইয়া থাকে, এবং এক রাসূল আর এক রাসূলের প্রতি সম্মানজনক হইয়া থাকে। কেউ কাহারও প্রতি অনিষ্টতা আনে না, কেউ কাহাকে অমান্য করে না, এরকম নয়। তাই এই সমস্ত বিশেষ গুণের দ্বারা নবী রাসূলগণের আকৃতি যদিও মানুষ আকৃতি হইয়া থাকে, কিন্তু এই গুণের দ্বারাই তাহারা নবী রাসূল নামে আখ্যায়িত হইয়া থাকে। কোরআন পাকের নির্দেশ আদেশ এবং এই জাগতিক জগতের বর্ণনা সূত্রে যাহা দেখা যায়, এই প্রকৃতির মানুষ খুবই কমই পাওয়া যায়। যদিও এই প্রকৃতির মানুষ ভালো মানুষ থেকে থাকে, তাহা সাধারণ মানুষের নাগালে আসতে পারে না, স্পষ্ট হইতে পারে না, তারা বিকাশ হইতে পারে না। তো আজকের মতে এই পর্যন্তই ভিডিওর আলোচনা শেষ করিলাম। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখিলে সামনের ভিডিওতে আরো কিছু কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।